দেখো দেখো ওই দেখো, এই হচ্ছে আজকে আমার সাজ। এখন শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে ঘড়ির কাঁটায় 8:10 এই যে তৈরি হয়ে নিয়েছি। এই হচ্ছে আমার সাজ, আর এই হচ্ছে আমার আজকের ব্যাগ। বটুয়াটা ম্যাচ করে নিয়েছি। আর ওই পুজো বাড়িতে যাচ্ছি, তো একটু মিষ্টি নিয়ে যাব এই। আর আমার কর্তা পাঞ্জাবি পরছে। একদম ঠিক আছে। গলার হারটা মনে হয় সাদা পরলে বেশি ভালো। আর পাল্টাতে হবে না? আর পাল্টাতে দেবে না। গরম লাগছে, একটু পাখা বন্ধ করে কথা বলছি, গরম লাগছে। চলো। পুজোটা ছিল লাইব্রেরির অসীমদা আর সীমাদির বাড়িতে, সেই জন্য আমরা লাইব্রেরির সবাই সেখানে গেছিলাম আর প্রচুর প্রচুর গল্প করেছি, প্রসাদ খেয়েছি। তারপরেই আমি আর আমার কর্তা দুজনে বেরিয়ে গেলাম নটুর ডগ ফুডস আনতে। 9:45 বাজে। এই যে নটুর জন্য পেডিগ্রি কিনলাম, আর এই বাড়িতে ঢুকলাম। একটুখানি ওই প্রসাদ টসাদ খেলাম, খেয়েটে তারপর আমি বললাম যে একটুখানি চলো বাইকে করে একটুখানি ঘুরে আসি। একটা কথা তোমরা জানো না কি জানি না, সিন্নি আজকে আচ্ছা বারের পুজোর প্রসাদ খেতে গেছিলাম, তো বারের পুজোর প্রসাদে সিন্নি আর ফল প্রসাদই থাকে। খেয়ে যে না খায় পানি, তার গলায় হয় গলগণ্ড আর চোখে পড়ে ছানি। তাই সিন্নি খেয়ে প্রসাদ, মানে সিন্নি প্রসাদ খেয়ে জল খেতেই হবে, এক ঢোক হলেও জল খেতে হবে, মুখে একটু জল দিয়ে জল খেতে হয়। তো জানি না কারণ কি, কিন্তু প্রবাদ আছে। তোমরা জানো কি না জানি না, যদি সিন্নি খেয়ে যদি জল না খাও তাহলে এবার থেকে এক ঢোক হলেও জল খেও। তো যাই হোক, আজকে সকাল থেকে ফল, মিষ্টি, সিন্নি এইসবের উপরেই রইলাম। ফলারের উপর চিড়ে, মুরগি, দই, অনেক রকম কিছু খেয়েছি। আমি ভাবছি এই গলার হারটা এই শাড়িটার সাথে ঠিক ম্যাচ করবে না, কিন্তু সবাই বলছে যে শাড়িটার সঙ্গে নাকি সুন্দর ম্যাচ করেছে। আমি ভেবেছিলাম সাদা পরলে বোধহয় বেশি ভালো লাগবে, কিন্তু দেখা যাচ্ছে যে না, এই গলার হারটা এই শাড়িটার সাথে দারুণ মানিয়েছে। আমার যে বাড়িতে বিয়ে হয়েছিল সেই পাড়ার আর কি সমস্ত মানুষজনকে আমি দেখতে পেয়েছি, আর সেখানে গিয়ে আমার তো ভীষণ আনন্দ হয়েছে। এর সাথে গল্প করছি, ওর সাথে গল্প করছি, আর খুব ভালো লাগছিল। তাই বেশি একটা ব্লগ করিনি, খালি গল্পই করেছি, গল্পেই মত্ত ছিলাম। আর দেখবে অনেক পরিচিত লোক দেখলে একটা মানে বেশ আনন্দ হয়। কোনো উৎসবই বলো আর কোনো পুজো আর্চা, যে কোনো কিছুতেই যদি মানে এই গেট টুগেদার মতোই তো হয়, পরিচিত লোকজনকে দেখলে তখন খুব আনন্দ হয়। আমার তো খুব আনন্দ হয়েছে আজকে, আর খুব খুব গল্প করেছি। গুড মর্নিং। রবিবারের একটা বৃষ্টি ভেজা সকাল নিয়ে তোমাদের সঙ্গে আমি হাজির হয়েছি। তো বাড়ির প্রচুর বৃষ্টি হচ্ছে, আর ব্রেকফাস্ট করছি আমি একা। আমার কর্তা আজকে ব্রেকফাস্ট করেই এসছে, তো আসার সময় জিম্মির জন্য আবার নিজে খেয়েছে, জিম্মির জন্য আবার পাউরুটি নিয়ে এসছে। যাই হোক, চলো ব্রেকফাস্টটা করে নিই। আমি চা বসিয়েছি, আর এই পাউরুটি আজকে স্লাইস পাউরুটি এনেছে, ওই পাউরুটি আনেনি। একটু চা করেছি, আর এগুলো কড়া করে ভাজবো মাখন দিয়ে, তারপরে খাবো। আজকে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বাইরে খুবই বৃষ্টি পড়ছে, আমার মাথাটাও টিপটিপ টিপটিপ করছে। মনে মনে ভাবলাম কড়া করে চা করব, আর এরকম মাখন পাউরুটি একটু গোলমরিচ দিয়ে খাবো। আর অন্য কোনো কিছু খেতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল একটু চা হলে বেশ ভালো হয়। তো এটা আমার দ্বিতীয়বার চা খাওয়া হচ্ছে। প্রথমবার খেয়েছিলাম লিকার চা, আর এখন এই পাউরুটির সাথে দুধ চাই খাবো। ঘরে আলু নেই, আলু আনতে যাচ্ছে। আর
একটু নটু দইও আনতে হবে। আজকে রান্নাবান্না সেরকম একটা কিছু করব না, তার কারণ মটন রয়েছে। তবে হ্যাঁ, কিছু করব না এটা তো হয় না, কিছু তো করব। আচ্ছা কী করব তাই দেখাই। এখানে ধোসা করব বলে ব্যাটারটা ভিজিয়ে, মানে ব্যাটার না, উপকরণ ভিজিয়ে রেখেছি। তা আজকে ধোসা করব আর আলু চোখা করবো, কেননা দুরকম চাটনি রয়েছে। ভাবছিলাম যে চাটনিটা রয়েছে তা সদ্ব্যবহার করতে হবে, ওই জন্য আজকে এটা ভিজিয়ে রাখলাম। রাত্রেবেলার জন্য কিছু নেই, এবেলার জন্য মটন রয়েছে, সেটা বের করে নেবো। জাস্ট একটু পাতলা করব, ওই মাংসের ঝোল ভাত খাবো। আর কাঁচা কলা সেদ্ধ ছিল, সেই কাঁচা কলা সেদ্ধটা আলুর চোখার মতো করে মাখিয়ে নেবো। ব্যাস, চলো যাই কারি পাতা তুলে নিয়ে আসি। বৃষ্টি পড়ছে, কিন্তু যেহেতু আলু চোখাটা করব, এই উপর থেকে জল পড়ছে কি হারে জানো, এই একটা জ্বালা হয়েছে। কোন জায়গা থেকে জল পড়ছে এটা আজকে আমাকে আবিষ্কার করতে হবে। তো পা টিপে টিপে কারি পাতা তুলতে যেতে হবে। তো চলো যাই। তো জল আসছে, বৃষ্টি তো কমবে বলে মনে হচ্ছে না। দেখো কতটা জল জমেছে রাস্তায়, কে জানে। হুম, আজকেই কাটবে বলেছিল রবিবার। হ্যাঁ, এখান দিয়ে কোথায়? ও হ্যাঁ হ্যাঁ, এই তো একটা তোমার হাতের সামনে, এই হাতের সামনে একটা, এই যে এখানে যেতে পারো তো, তুমি নিচে দিয়ে বসে। হ্যাঁ নোটো, দেখেছো ওদেরকে দেখে হ্যাঁ ওকে দেখো আমার কি নোটো ওদের দেখা শুনতে চলে লাগিয়েছে। কে দেখেছে আমার এবার বুঝতে ছেলে এই ভিজে যাবি ঢোক ভেতরে প্রেম কি আর এসেকে দেখেছে আনন্দে আত্মহারা হয়ে গেছে। হ্যাঁ। ওটা দেখলে আনন্দ পাচ্ছে বাবা এখানে যাবো বললাম তো পারবো, ও আপনি যখন তখন দেখবে। কত লাগবে? কাউন্টার মধ্যে দেবে। এই এখন এই বৃষ্টিতে ভিজে এসে এখন বিছানায় গড়াগড়ি খেয়ে তুমি মুছছো না? হ্যাঁ, বৃষ্টিতে গড়াগড়ি ভিজে এলি কেন? হ্যাঁ, বৃষ্টিতে ভিজেছিস কেন? ওদের দেখলে পাগল হয়ে যাস না? বদমাস কোথাকার, গড়াগড়ি খাচ্ছে দেখো, আবার আমাকে দেখছে আমি কিছু বলি কি বলি না। ও দেখো, ওই দেখো, ওই দেখো, সেই নাগিন ডান্স বলে না, নাগিন ডান্স করছে। নাঙ্গুলি, হ্যাঁ তা ছোনা বাবু দেখি। তো যাই হোক, কারি পাতা তোলা হয়ে গেছে, এই যে ওগুলো নিয়ে এসছি। আর কাকুলির বড় মেয়ে চ্যাং দোলা করে ওটাকে ঢুকিয়ে দিয়ে গেছে। আমি এদিকে কারি পাতা তুলতে গেছি, ও তো ওখানে লাফালাফি ঝপাঝপি করছে। অনেকটাই কারি পাতা এনেছি, এতটা হয়তো লাগবে না। আবার ডালে দিয়ে খেতেও কিন্তু খুব ভালো হয় কারি পাতা। হ্যাঁ, যাই হোক। আচ্ছা, আজকে ঢ্যাঁড়স ভাতে দেবো। এখানে ঢ্যাঁড়স, এই যে এখানে ভেন্ডি, ভেন্ডি না ঢ্যাঁড়স কোনটা বলো, এই ভেন্ডি জলে ভেজানো রয়েছে। আর ওই যে ধোসার ব্যাটারটা ভেজানো হয়েছে। মাথাটা না যন্ত্রণা করছে, আবার বৃষ্টির জল পড়েনি মাথায় সেরকম। কলাও ছিল, আমার কথা বলছে কলা খাও, না মাথাটা যন্ত্রণা করছে, কলা দিয়ে পাউরুটি দিয়ে খেতে বলছিল। আমি বললাম যে না, কলা দিয়ে খাবো না, ইচ্ছা করছে না আমার। কালকে তো সারাদিন ফল খেয়েছি, আজকে আর ইচ্ছা করছে না। আমি বলছি আজকে মাথাটা যন্ত্রণা করছে, চা দিয়েই খাবো। যাই হোক, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, আর কারি পাতাও নিয়ে
নিয়ে আসলাম। আমার কর্তা আলু আনতে গেছে, আলুটা একদম নেই। আসলে কালকে তো একদম রান্না বান্না করিনি, এই বৃষ্টিতে মানে কী বলতো খিচুড়ি খেতেই ভালো লাগে, খিচুড়ি করলে হতো, কিন্তু তখন তো বুঝিনি যে এরকম বৃষ্টি হবে, তাই ধোসার জন্য চাল ডাল এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন এই যাই হোক, এখন তো না, সে বিকেলের দিকে করব। শুধু আলুর চোখাটা করে রাখবো, ভাতের মধ্যে ভেন্ডিটা দিয়ে রাখবো, আর মটনটা একটু বের করে রাখি, ঠান্ডা 12টা বেজে গেছে। মটনটা পরশু দিন করেছিলাম। মাঝে একটা দিন, হ্যাঁ এই যে মাঝে একটা দিন আমি কোনো ভিডিও শ্যুট করিনি, না মাঝে মাঝে রেস্ট নেওয়া একটু দরকার আছে। অতিরিক্ত কাজের প্রেশার হয়ে গেলে না, তখন মানে ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটুখানি ব্রেক খাওয়া দরকার। যাই হোক, এখন এই ভাতের চাল তো ভেজানো রয়েছে, ভাতের চাল ভেজানো রয়েছে, এখন এটা চাপিয়ে এই মটনটা গরম করে নেবো, আর এখন এই ভাতটা চাপিয়ে দিচ্ছি। আর চালটা একেবারে ধোয়াই আছে, ঢ্যাঁড়সও দেখছি ও ভিজিয়েই রেখেছি। সকালবেলা উঠে একটা ভিডিও ভয়েস ওভার দিলাম। আজকে 21শে জুন, যোগা দিবস। তোমরা যোগা করেছো কি আজকে? আমার কর্তারা তো রোজ মর্নিং ওয়াকে যায়, তো ওরা রবিবার দিনটা হাঁটতে যায়, কিন্তু একটুখানি ডিম পাউরুটি এসব খায়। আজকে সেইটাই আর কি দিন ছিল, রবিবার। কালকে জামাই ষষ্ঠী গেছে, হয়তো অনেকের বাড়িতে জামাইরা আসতে পারেনি, রবিবার হয়তো এসছে। হয়তো তোমাদের বাড়িতেও আজকে ভালো মন্দ রান্না হয়েছে, জানি না। নটুও ঢ্যাঁড়স খায়, ঢ্যাঁড়সের তো আলাদা, ভাতে মাখিয়ে দিলে খাবে না। এর আগের দিন ভাতে মাখিয়ে দিয়েছি, খায়নি, তারপরে কালকে আলাদা করে দিয়েছি, তারপর খেয়েছি। সকাল থেকে এত বৃষ্টি হয়েছে, আমাদের এই বাড়ির সামনে জল জমে গেছে। একদম বাড়ির সামনে থেকে পুরো জল। পুরো লেভেলে পুকুর, পুকুর আর রাস্তা পুরো এক লেভেলের জল হয়ে গেছে। এবার মেন রাস্তা পুরো জলে জল। ওল দেওয়ার জন্য আসতে হলো, নাহলে জল পালানোর ইচ্ছে ছিল না। হ্যাঁ নেব তো। 1 কিলো দই। পুরো রাস্তায় জলে জল। এই যে এতটুকু হলো, এইটুকু মানে আর হলো না, সুতো নেই, সুতো আবার আনতে হবে, তারপরে কাজ করতে পারবো। তো আজকে এইটুকু করেই সমাপ্ত দিলাম, সুতো আসলে আমার কাছে দুটো লাচি সুতো ভেবেছিলাম এই একটাতে হয়ে যাবে, কিন্তু হলো না। ভীষণ ঠান্ডা লেগেছে, বৃষ্টিতে ওই ভাববে যে ভিজেছি সেই জন্য না, আগে থেকে একটু হাঁচি হচ্ছিল, তো এখন দেখছি নাকে নাকে কথা হচ্ছে। এই স্টিচটার নাম আমি জানতাম না, একজন যেমনি লিখেছিলে যে এটা গোলক ধাঁধা স্টিচ। যাই হোক, এটা গোলক ধাঁধা হয়েছে, আর এইটাতে আলাদা স্টিচ করব। সেই জন্য দেখো, এটাতে খোপগুলো করেছি একদম ছোট ছোট, আর এটাতে খোপগুলো একটু বড় বড় করে নিয়েছি। এইটাতে আলাদা স্টিচ করব, দুপাশ দু রকম হবে। তো কি হবে সেটা একটু আইডিয়া করো, হয়তো মোটামুটি বুঝতে পারছো তোমরা, আইডিয়া করে বলো। তো এই ধারটা এরকম, আমার কথা বলছিল যে
এটার সাথে লাল বা অন্য কোনো কালার দিতে। তো আমার মনে হলো জিন্সের সঙ্গে সাদা কালারটাই বেশি ম্যাচ করবে। তোমাদের কি মত? তাহলে অন্য সময় আবার যদি কিছু করি তাহলে সেই কালারটা ইউজ করব। তো সাদা ভালো লাগে না লাল দিলে ভালো হতো? এটা সবার হয়েছে, হ্যাঁ, ও বলছিল লাল দিতে। ওটা চোখে লাগার জন্য বলছিল। হ্যাঁ, দেখা যাক, যদি তোমাদেরও একটু মত আমি শুনবো। যদি সেরকম হয় পরে আবার যদি কোনো কাজ করি তাহলে সেটা মানে লাল ইউজ করব। ওর যেমনি মত লাল আর আমার মত সাদা। মানে তোমরাও একটু বলো, যদি দেখি যে হ্যাঁ অনেকগুলো লাল আসছে তো লাল করব, আর যদি অনেক দেখি সাদা আসছে তো পরের বার সাদা চেষ্টা করবার। তো বিকেলে দেখি সুতো আনাবো, আনিয়ে তারপরে মানে এটা তো আজকে হয়তো কমপ্লিট হয়ে যাবে বিকেলের দিকে, আর এইটা যদি ধরতে পারি এই আর কি। তো চলো এবার আলু চোখাটা করে নিই আর সবকিছু গরম টরম করি। কাজ মোটামুটি এখানে সমাপ্ত দিলাম আজকের মতো, আবার পরে দেখা যাবে। এই যে প্রেশার কুকারে আলুটা চাপিয়ে দিয়েছি, আলুটা এখন সেদ্ধ প্রায় হয়েই এসছে। এবার এই আলু চোখাটা করে নেব। এখন ধোসার ব্যাটারটা আমি এই যে তৈরি করে রেখে দেবো। এটা ফার্মেন্ট হতে সময় লাগবে, রাতের দিকে এটা করব। আর আলু সেদ্ধটা তো হয়ে গেছে, এখন আলুর খোসা ছাড়িয়ে আলুর চোখাটা করে নেব। আর এই চোখার মধ্যে আমি একটুখানি পেঁয়াজ দেবো। তো সব কিছু রেডি করে নিয়ে তারপর ভিডিওটা শ্যুট করব। একটু বেলাই হয়েছে, তাও মানে একটু বেলা করেই শুরু করলাম। আর বাইরে ভীষণই বৃষ্টি হচ্ছে। অমলদার দোকান দুপুরবেলা খোলা থাকে, বাকি সব দোকান বন্ধ থাকে। ধোসার আলু চোখাটা হয়ে গেছে, মানে যেটা আর কি খাবো ধোসার সাথে সেটা রেডি দিয়ে নেবো। একটু পাতলা করে নিচ্ছি, এটা মানে ঘন হয়ে আছে তো একটু পাতলা করে নিচ্ছি, জল ফুটিয়ে নিয়েছি। শ্রেয়ার আবার শরীর খারাপ হয়েছে, একটু বৃষ্টির মধ্যে ভিজেছে, খুব ঠান্ডা লেগে গেছে। কাঁচকলা সেই সেদ্ধ করে রেখেছিলাম না, আজকে এই কাঁচকলাটা একটু নুন তেল কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো দিয়ে মাখিয়ে নেবো, যেরকম আলু সেদ্ধ মাখায় না ওরকমভাবে মাখিয়ে নেবো। আর মটনটা আছে ঢ্যাঁড়স সেদ্ধ। তো এই হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। আর ডিনারের জন্য ধোসা রয়েছে। বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে, আর আমারও ঠান্ডা লেগেছে, শ্রেয়ারও খুব ঠান্ডা লেগেছে। শ্রেয়ারও গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, আর আমার আজকে সকাল থেকে খালি হ্যাচ্ছে হ্যাচ্ছে হচ্ছে আর নাক দিয়ে জল বাড়াচ্ছে। ওট উঠে পড় ওই যে যাচ্ছে, কিন্তু চলে যাচ্ছে কিন্তু ওট 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 ওট, দেখ গিয়ে কোথায় চলে যাচ্ছে। চল, কি রে ছেলে না মেয়ে? ছেলে না মেয়ে? এখন রাত্রি 9:30 পৌনে 10টা মতো বাজে। তো আমি এখন ধোসাটা করে নেব, আর ভালোভাবে ফার্মেন্টও হয়ে গেছে ব্যাটারটা। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন এই যে ধোসার এই যে ব্যাটারটা রেডি করে নিলাম। আর দুপুরের পর থেকে এত ঠান্ডা লেগেছে, এত হাঁচি দিচ্ছি, আর কি বলবো, একদম ভালো লাগছে না, কোনো কিছু করতে ভালো লাগছে না। তো এখন রাতের মতো এই ধোসা কয়েকটা করে নেবো। আর নাক আর কি বন্ধ হয়ে যাচ্ছে, শরীরটা খারাপ লাগছে, মানে জ্বর হলে যেরকম হয় ওরকম জ্বর ভাব লাগছে। আর আজকে কাকুলিও আসেনি, ওদের মনে হয় আজকে জামাই ষষ্ঠীর উৎসব পালন হচ্ছে, ওই জন্য আসেনি। বলে গেছে, বিকেলবেলা এসে বলে গেল যে বৌদি আসবো না। যাই হোক, আমি মানে সেরকমভাবে বিকেলের পর কাজও করতে পারিনি। এখন আমাদের খাওয়ার মতো দু একটা ধোসা তৈরি করে নেব, আর ফ্রিজে তুলে রাখবো। করতে ইচ্ছা করছে না, মানে যতটুকু প্রয়োজন অতটুকু করব, আর বাকি ব্যাটারটা ফ্রিজে তুলে রেখে দেবো, পরে আবার গরম গরম করে নেব। শরীরটা ভালো লাগছে না, তাই সকালে তো দেখিয়ে দিয়েছি আলু চোখা আর এই যে ধোসা, চাটনি তো রয়েছেই, আবার কালকে সকালেও ওই একই ব্রেকফাস্ট। চলো, আর এরই সঙ্গে ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে
অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।